আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার প্রতিবাদে পাঁচলাইশ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাঁচলাইশ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। শুক্রবার 29 নভেম্বর পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে মিছিলটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে মুরাদপুর মির্জাপুল, শোলকবহর, ডেকোরেশন গলি, অ্যালুমিনিয়াম গলি, কাতালগঞ্জ, পাঁচলাইশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে থাকা জনতা করতালির মাধ্যমে পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিনকে অভিনন্দন জানান। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুবারক, মোহাম্মদ স্বপন বাবুর্চি, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মকবুল, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আবির, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ বদির, মোহাম্মদ রাশিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, আমরা তার প্রতিবাদেই এই সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখনো প্রশাসন সহ বিভিন্ন স্তরে পতিত ফ্যাসিস্টদের দোসররা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানান। মিছিলকারীরা ইসকনকে নিষিদ্ধ করার দাবি ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবি করেন।